আরেক ধাপ সহজ ও শর্টকাট উপায়ে টেন্সের উপর আমরা দক্ষতা অর্জনের চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কি রূপ হবে, অর্থাৎ টেন্সের যে অক্সিলারি ভার্বগুলি রয়েছে এদের পরে মূল ভার্বের কোন ফর্ম বসবে। এটি মূলত নির্ভর করবে টেন্সের অক্সিলারি ভার্বটির উপর। আর আজকের এই ক্লাসটি জানার পরে এর থেকে আমরা জানতে পারবো ভার্বের সঠিক ব্যবহার এবং টেন্সের গঠন কাঠামো। তো মূলত প্রতিটি টেন্সেরই অক্সিলারি ভার্ব থাকে এবং এই অক্সিলারি ভার্বগুলির পরে মূল ভার্বের কি ফর্ম বসাবো তা নিয়ে অনেক সময় আমরা দ্বিধায় পড়ি। আজকের ক্লাসটি তা পরিষ্কার করে দিতে চলেছে। এখানে দেওয়া আছে প্রতিটি টেন্সেরই অক্সিলারি ভার্বগুলি দেওয়া আছে এবং এর পরেই আমাদের মূল ভার্বের ফর্ম দেওয়া রয়েছে, তৎসঙ্গে একটি করে অক্সিলারি ভার্ব, এবং টেন্সগুলিকে সাজানো হয়েছে বেশ পর্যায়ক্রমে, অর্থাৎ ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট আকারে সাজানো হয়েছে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস আকারে সাজানো হয়েছে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আমরা জানি ডু ডাস। আমরা জানি ডু ডাস এই অক্সিলারি ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সব সময় বসে না, শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটি অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড এটি সবসময় বসবে না, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বসবে। যখন আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব এরপরে ভার্বটির কি আমরা পাস্ট ফর্ম লিখব নাকি ভার্বের শেষে এস বা এস যোগ করা থাকবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শর্টকাট রুল, যখনই আমরা ডু ডাজ ব্যবহার করব এরপরেই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, সেটি সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার হোক বা যে কোনো হোক না কেন। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ডু এর পরিবর্তে ডাজ ব্যবহার করব, যদিও অ্যাফার্মেটিভ বাক্যে মূল ভার্বের শেষে এস বা এস যোগ করি, কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় সেই ডু এর শেষে এস এ যোগ করে ডাজ ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। অন্য সব ক্ষেত্রে ডু ব্যবহার হবে এবং এদের উভয়ের ক্ষেত্রে ভার্বটির বেস ফর্ম বসবে। তাহলে ডু ডাজের পরে ভার্বের বেস ফর্ম, যেমন আই ডোন্ট ওয়েস্ট টাইম, আমি সময় নষ্ট করি না। এখানে আই ডোন্ট ওয়েস্ট, ডোন্ট অক্সিলারি ব্যবহার করা হয়েছে, এরপর এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে ওয়েস্ট। ওয়েস্টেড নয় অথবা ওয়েস্টিং কোনোটাই নয়, ভার্বের সরাসরি বেস ফর্ম। তদ্রূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড, যখনই আমরা ডিড ব্যবহার করব ঠিক ডু ডাজের মতোই ডিডের পরে ভার্বের আমরা বেস ফর্ম ব্যবহার করব। এই টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট তা চিনবো আমরা এই অক্সিলারি ভার্ব ডিড দেখে। এখানে চিনবো আমরা ডু দেখে এটি প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে চিনবো ডিড দেখে এটি পাস্ট ইনডিফিনিট, কিন্তু এদের পরে মূল ভার্বটির বেস ফর্ম আমরা ব্যবহার করব। ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব শ্যাল উইল, শ্যাল উইল এর পরে ভার্বের সবসময় বেস ফর্ম ব্যবহার হবে। রাইট ফর্ম অফ ভার্ব আমরা পড়েছি, মডাল অক্সিলারি ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড ডিয়ার, এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। তদ্রূপ ফিউচার ইনডিফিনিট টেন্সিং শ্যাল উইলের পরে ভার্বের আমরা বেস ফর্ম করব। উই উইল লার্ন ইংলিশ, এখানে উইলটা অক্সিলারি, এরপরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি লার্ন। তদ্রূপভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস জেনে রাখা ভালো, প্রতিটি কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সহিত আইএনজি হবে। কন্টিনিউয়াস মানেই আইএনজি, পারফেক্ট মানেই ভি3। যখনই কোনো পারফেক্ট টেন্স ব্যবহার করব তখনই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যখনই কোনো কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব তখনই মূল ভার্বের সহিত আইএনজি হবে এবং আইএনজি হবে ভার্বের বেস ফর্মের সহিত। এখানে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে অ্যামিজার, অর্থাৎ অ্যামিজার থাকলেই এরপরে ভার্বের শেষে আইএনজি হবে। উই আর লার্নিং ইংলিশ, এখানে আর আছে, এরপর আমরা আইন যুক্ত করেছি লার্নিং। তদ্রূপ পাস্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, এক্ষেত্রেও আমরা মূল ভার্বের শেষে আইন যুক্ত করব। উই ওয়্যার লার্নিং ইংলিশ, ওয়্যারটা এখানে অক্সিলারি, এরপর আমরা আইন যুক্ত করেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব শ্যাল উইল এর সাথে বি যুক্ত হবে, অর্থাৎ শ্যাল বি উইল বি। শ্যাল বি উইল বি থাকলেই এরপরে মূল ভার্বের শেষে আইএনজি হবে, যেমন উই উইল বি লার্নিং ইংলিশ, এখানে আইএনজি করা আছে। তদ্রূপভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পারফেক্ট মানেই পুরা ঘটিত, দ্যাট ইজ ভি3, এবং পারফেক্টেই হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটি থাকতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ এবং হ্যাজ এর পরে ভি3 হবে, যেমন উই হ্যাভ লার্নড ইংলিশ, এখানে হ্যাভ এর পরে আমরা ভি3 করেছি লার্ন থেকে লার্নড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তদ্রূপ পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব হ্যাড, হ্যাড থাকা মানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকা মানে এরপরে ভি3, এখানে উই হ্যাড লার্নড, এখানে হ্যাড আছে, এরপর আমরা লার্ন ব্যবহার করেছি। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টও শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকা মানে ভি3, যেমন উই উইল হ্যাভ লার্ন ইংলিশ, হ্যাভ আছে, এখানে আমরা ভি3 লার্ন করেছি। তদ্রূপ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের জন্য আমাদের হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, আর কন্টিনিউয়াসের জন্য আইএনজি থাকবে, অর্থাৎ দুটি একসাথে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য অক্সিলারি ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন এবং মূল ভার্বের শেষে আইএনজি। যখনই আমরা হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন ব্যবহার করব তখন এই ভার্বের শেষে আইএনজি যুক্ত করব। তাহলে এখানে উই হ্যাভ বিন লার্নিং, এখানে লার্নিং। লক্ষণীয় বিষয়, যখনই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে তখনই একটা পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইমের ব্যবহার আছে,
যে সময়ের শুরু আছে শেষ নেই সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা পয়েন্ট অফ টাইম এবং সেজন্য ব্যবহার করবো সিন্স। যে সময়ের শুরু শেষ দুটি আছে সেটাকে বলবো আমরা পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার করবো ফর। তাহলে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং ব্যবহার করতে পারি, অথবা উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার ব্যবহার করতে পারি। তদ্রূপভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাড বিন, এই হ্যাড বিনের ক্ষেত্রেও মূল ভার্বের শেষে আইন যুক্ত হবে, যেমন উই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এই হ্যাভ বিন থাকার কারণে এখানে আইন যুক্ত করব, তাহলে উই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তাহলে শর্টকাট রুল জানলাম আমরা, প্রতিটি কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যখনই এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে তখনই তার সাথে ভার্বের শেষে আইন যুক্ত করব। প্রতিটি পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এরপরে ভার্বের শেষে আমরা আইনজি করব। ডু ডাজ ডিড এরপরে ভার্বের বেস ফর্ম বসে।